ভালো আছো নিশ্চয়ই সবাই। আমি আজকে পড়াচ্ছি হলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক। আসলে দ্বিতীয় অধ্যায়ে 3টা চ্যাপ্টার, তার মধ্যে দ্বিতীয় অধ্যায়ের 2-1 যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে হলো হাইড্রা। এটা যারা নতুন অর্থাৎ যারা কলেজ লেভেলে আসবে তাদের জন্য একদম নতুন একটা টপিক, সেই কারণেই আলোচনা করা। তো আমি আমার আলোচনা শুরু করছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে হলো প্রাণীর পরিচিতি। এই প্রাণীর পরিচিতির 2-1 আছে হচ্ছে হাইড্রা। খেয়াল করো, এখানে আমি 3বার হাইড্রা লিখেছি, অর্থাৎ বাংলায় লিখছি হাইড্রা, ইংরেজিতে লিখছি হাইড্রা, তারপরে আমার নিচে একটা দাগ দিয়েছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দাগ দিয়েছি মানে হচ্ছে হলো এটা বাংলা নাম, এটা ইংরেজি নাম, এটা বৈজ্ঞানিক নাম। অর্থাৎ হাইড্রার বাংলা, ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম 3টাই হচ্ছে হাইড্রা। তো এখানে এই হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত একটা প্রাণী। আমি লিখছি নিডারিয়া পর্বভুক্ত একটা প্রাণী। এই নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে হলো এরা প্রধানতম বৈশিষ্ট্য। তুমি নিশ্চয়ই পড়েছো যে প্রাণী জগতে মোট পর্বের সংখ্যা কয়টি, এটা একটা মার্ক করার বিষয়, খেয়াল রাখো। প্রাণী জগতে মোট পর্বের সংখ্যা হচ্ছে হলো, মনে আছে, মোট পর্ব হচ্ছে হলো 33টি। এদের মধ্যে প্রধান পর্ব হচ্ছে হলো 9টি। এই 9টি পর্বের মধ্যে একমাত্র পর্ব নিডারিয়া, যারা হচ্ছে দ্বিস্তরী। অর্থাৎ এই প্রাণী জগতে যে পর্বগুলো, টোটাল পর্বের মধ্যে 2টা পর্বের সদস্যরা দ্বিস্তরী, একটা হচ্ছে নিডারিয়া আর একটা হলো টিনোফোরা। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেলাম যে দ্বিস্তরী প্রাণীদের পর্ব কোনটা কোনটা, তাহলে আমরা বলবো হচ্ছে নিডারিয়া আর একটা হচ্ছে হলো টিনোফোরা। তাহলে এই হাইড্রা যে পড়ছি আমরা সেটা হচ্ছে হলো এই নিডারিয়া পর্বভুক্ত একটা প্রাণী। এই পর্বের অন্যতম যে বৈশিষ্ট্য হচ্ছে তা হচ্ছে হলো এরা দ্বিস্তরী, অর্থাৎ ভ্রূণ অবস্থায় এদের 2টা স্তর থাকে। আমি যদি তোমাকে একটা কাগজ দিয়ে দেখাই তাহলে বিষয়টা এমন হবে। দেখো, এই যে এখানে আমি 2টা স্তর দেখানো আর কি, এটা নীল, এটা লাল। তাহলে এটা বহিস্তর, এটা অন্তঃস্তর। আর যদি ইংরেজিতে বলি তাহলে এটার নাম বলে এক্টোডার্ম আর এটার নাম বলা হয় এন্ডোডার্ম। অর্থাৎ দ্বিস্তরীকে যদি আমি এভাবে কাটি, প্রস্থচ্ছেদ করি, তাহলে এটার নাম হচ্ছে এক্টোডার্ম আর এটার নাম হচ্ছে এন্ডোডার্ম। আর প্রাণী জগৎ আরেকটা আছে, 3 স্তরী পর্ব হলে প্রাণী হলে সেখানে থাকবে এক্টোডার্ম, তারপরে থাকে মেসোডার্ম আর থাকে হচ্ছে হলো এন্ডোডার্ম। তাহলে আমরা পড়ছি যেটা সেটা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত। এই নিডারিয়ারা হচ্ছে হলো তোমার দ্বিস্তরী পর্বভুক্ত প্রাণী, দ্বিস্তরী আর কি, ভ্রূণ অবস্থায় এদের 2টা স্তর থাকে, একটা এক্টোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে এই হাইড্রা যে প্রাণীটা করবো আমরা, এই প্রাণীটা খুব মজার একটা চ্যাপ্টার এটা। এই প্রাণীটা দেখতে খুব ছোট্ট একটা প্রাণী। আমি এরকম বলি যে ওই জাস্ট এতটুকু, আঙুলের যে প্রথম কর্ডটা এতটুকু হবে, সেমাইয়ের একটা টুকরার মতো। আমি নুডলসের মতো বলতে পারতাম, কিন্তু চিকন, খুব ছোট্ট একটা প্রাণী। তোমার স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এই প্রাণীটা পড়ে আমার লাভ কি, কেন ইন্টারমিডিয়েটের মতো একটা টপিক এখানে কেন দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটার পেছনে কোনো কারণ আছে, আমরা আলোচনা করতে যেই সেই কারণটা খুঁজে পাবো যে কেন হাইড্রাকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটার আবিষ্কারের কথা যদি বলি তাহলে বলবো হচ্ছে 1744 সালে আব্রাহাম টেমব্লে এটা প্রথম এটা শনাক্ত করে প্রাণী হিসেবে। পরবর্তীতে তোমার হচ্ছে 1758 সালে ক্যারোলাস লিনিয়াস এটার নামকরণ করেন হচ্ছে হলো লিনিয়াস, এটার নামকরণ করে হাইড্রা। এখানে একটা মজার গল্প আছে যে এটার নাম কেন হাইড্রা রাখা হয়। তোমরা যারা একটু গল্প বই পড়ো তারা জানো হয়তো গ্রিক পুরাণ, মানে যেমন আরব্য উপন্যাস থাকে, যে আলিফ লাইলা বা সিনবাদ, এই ঘটনাগুলো তো আরব্য উপন্যাসের একটা বই থেকে নেওয়া। ঠিক অনুরূপ ভাবে গ্রিক পুরাণে এরকম কিছু কাল্পনিক গল্প আছে। সেখানে তুমি জানো মনে হয় গ্রিকদের দেবতার নাম হচ্ছে হলো জিউস, জিউসের ছেলের নাম হচ্ছে হলো হারকিউলিস। একটা মুভি আছে হারকিউলিস, নিশ্চয়ই দেখেছো। তো এই হারকিউলিস ছিল খুব ক্ষমতাধর, শক্তিধর। তো এই গ্রিক পুরাণে
সেই হারকিউলিসের সঙ্গে ওইখানে দেখায় একটা দৈত্য, মুভিতেও দেখানো হয়, এটা একটা দৈত্য থাকে, সেই দৈত্যটার সাথে বারবার যুদ্ধ হয়। হারকিউলিস কি করে, ওই দৈত্যটাকে বারবার মাথা কেটে দেয়, কেটে দেওয়ার পর দেখা যায় কি ওই দৈত্যটা একটা মাথা থেকে, একটা মাথা কাটলে ওখান থেকে দুইটা মাথা গজায়। অর্থাৎ এই দৈত্যটাকে যতবারই যুদ্ধ হয় মনে করে যে কেটে দিয়ে দৈত্যটাকে হয়তো মেরে ফেললো, কিন্তু আসলে সরি একবার কাটলে সেখান থেকে আবার দুইটা মাথা গজে যায়। আর সেই দৈত্যটার নাম ছিল হাইড্রা। তাহলে তুমি ভাবো একটু, ওই অত বড় একটা দৈত্যটাকে দেখতে অনেকটা ড্রাগনের মতো। তুমি জানো নিশ্চয়ই ড্রাগন, ওই যে সাপের মতো মুখটা বড়, মুখ দিয়ে আগুন বের হয়, ভুটানের পতাকার মধ্যে আছে। তাহলে এই দৈত্যটা ড্রাগনের মতো, অর্থাৎ ওই মুভিতে দেখানো হয়, যেহেতু কাল্পনিক, সেখানে দেখায় যে দৈত্যটার অনেকগুলো মাথা। তো ওই দৈত্যটার নাম ছিল হাইড্রা। তো সেই হাইড্রার নাম অনুযায়ী এই প্রাণীটা, এত ছোট্ট একটা প্রাণী, তার নাম কেন হাইড্রা রাখা হয়েছে? তার কারণ হলো এই প্রাণীটা এমন একটা প্রাণী যে প্রাণীটাকে কাটলে ওইখান থেকে আরো একটা হাইড্রার জন্ম হয়। তুমি এক মিনিট একটু ভাবো, এমন কোন প্রাণী কি তুমি জানো যে প্রাণীটাকে কাটলে ওইখান থেকে একটা প্রাণীর জন্ম হয়? হ্যাঁ, আমরা জানি যে একটা গাছ কাটলে ওইখান থেকে একটা গাছের জন্ম হয়। তুমি হয়তো বলবে টিকটিকি লেজ পড়ে যায় ওইখান থেকে আরেকটা, হ্যাঁ এটাও ব্যতিক্রম, কিন্তু টিকটিকি লেজ থেকে আরেকটা টিকটিকি হয় না। কিন্তু একটা হাইড্রাকে কাটলে ওই হাইড্রার টুকরা থেকে আরো একটা নতুন হাইড্রার জন্ম হয়। অর্থাৎ তুমি এই চ্যাপ্টারটা না পড়লে অথবা এই আলোচনার আগ পর্যন্ত তুমি চিন্তা করতে পারো না যে পৃথিবীতে এমনও প্রাণী আছে যাদেরকে কাটলে ওইখান থেকে আরেকটা প্রাণীর জন্ম হয়। দেখো, আমরা আশরাফুল মুখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা যদি হাতটা কেটে ফেলে এখান থেকে আরেকটা হাত গজাবে না, কিন্তু হাইড্রার কি হবে, এখান থেকে আরেকটা হাত গজাবে, আবার হাতটা থেকে একটা নতুন হাইড্রার জন্ম হবে। আর সম্ভবত এই কারণেই অনেক অনেক বছর ধরে হাইড্রা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এবং শুধু সিলেবাসে না, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই হাইড্রা। যে কারণেই আমি আসলে চুজ করা যে খুব সহজ একটা চ্যাপ্টার, এই কারণেই এটার ভূমিকা অংশ আসলে আলোচনা করতেছি আমি, যে এই কারণে এই হাইড্রাটা আমি আলোচনা করছি। তাহলে এই হাইড্রার আমি বলতেছিলাম যে নামকরণ করে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, কিন্তু আবিষ্কার করে হচ্ছে হলো আব্রাহাম টেম্বলে। তাহলে এই হাইড্রা এরা তোমার হচ্ছে হলো মিঠা পানির একটা বাসিন্দা। অধিকাংশ নিডারিয়া পর্বের সদস্যরা কিন্তু থাকে সমুদ্রে, সামুদ্রিক। আর এই হাইড্রা মাত্র 20টা প্রজাতি আছে নিডারিয়া পর্বের, যারা হলো সমুদ্রে মিঠা পানিতে থাকে। এই মিঠা পানির একটা নিডারিয়া পর্বভুক্ত প্রাণীর নাম হচ্ছে হাইড্রা। আর সেই হাইড্রাটা আমাদের সিলেবাসে দেওয়ার কারণ কি, এটা তুমি চিন্তা করবে এবং লেখার চেষ্টা করবে। হতেই পারে যে তোমাকে জিজ্ঞেস করলো, প্রশ্ন হইতে পারে যে কেন তোমার কি মনে হলো কেন হাইড্রা তোমার সিলেবাসে। তবে হ্যাঁ, আরেকটু পড়তে পড়তে ক্লাস করে আরেকটু পড়া হলে তখন তুমি অবশ্যই এটা সম্পর্কে আরো ডিটেল যখন জানবে তখন আরো ভালো লাগবে, এটা লিখতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। হাইড্রার প্রজাতির সংখ্যা, অর্থাৎ এ পর্যন্ত আবিষ্কৃত প্রজাতির সংখ্যা হচ্ছে 40টি, অর্থাৎ 40 রকমের হাইড্রা আছে। এর মধ্যে বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা হচ্ছে হলো তোমার 3টি বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি। একটু লিখে নিবে এই বাংলাদেশে প্রাপ্ত প্রজাতিগুলোর নাম কি। তাহলে আমি লিখতেছি, একটা হচ্ছে হলো হাইড্রা ওলিগ্যাকটিস, আরেকটা হচ্ছে হলো হাইড্রা, আমি সংক্ষেপে লিখছি, হাইড্রা ভিরিডিসিমা, আরেকটা হচ্ছে হলো হাইড্রা ভালগারিস। দেখো, প্রত্যেকটার নিচে আলাদা আলাদা দাগ টানতে হবে, কারণ এগুলো হচ্ছে হলো বৈজ্ঞানিক নাম। তাহলে হাইড্রা ওলিগ্যাকটিস, হাইড্রা ওলিগ্যাকটিস যেটা, এটার আরেকটা নাম বলে হাইড্রা ফুসকা বা হাইড্রা ওলিগ্যাকটিস। এই হাইড্রা ওলিগ্যাকটিস এর রং হচ্ছে হলো বাদামি রঙের, অর্থাৎ এটার কালারটা হয় অনেকটা বাদামি রঙের। আর হাইড্রা ভিরিডিসিমা, এটার আরেকটা নাম আছে, বই দেখলে পাবে, ক্লোরো হাইড্রা ভিরিডিসিমা বলা হয়। এটার রং হচ্ছে হলো সবুজ। আর আরেকটা হাইড্রা আছে, এটা হাইড্রা ভালগারিস, এটার রং হচ্ছে, এটা বর্ণহীন হইতে পারে বা হালকা হলুদ রঙের হইতে পারে, হলুদ বা এটা হলো বর্ণহীন। তাহলে আমি বললাম মোট প্রাপ্ত প্রজাতির সংখ্যা হলো 40টি প্রজাতি পাওয়া যায়। এদের মধ্যে বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে হলো এই 3টা, আর এই 3টার মধ্যে আবার সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে হলো হাইড্রা ভালগারিস।
যে কারণে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে হলো হাইড্রা ভালগারিসকে। তাহলে আমরা যেটা পড়বো এখানে আমাদের যে সিলেবাসে আছে সেটা হচ্ছে হাইড্রা ভালগারিস। তাহলে আমি হাইড্রার স্বভাব সম্পর্কে একটু বলি। হাইড্রা হচ্ছে মিঠা পানিতে বাস করে, এর আগেও আমি বলেছি, অর্থাৎ সমুদ্রের পানি ছাড়া সবই মিঠা পানি। এরা পরিষ্কার স্বচ্ছ পানিতে থাকে, অর্থাৎ তুমি যদি মনে করো যে একটু ড্রেনের বা একটু নোংরা পানিতে, সেটা থাকে না, পরিষ্কার স্বচ্ছ এবং স্রোতহীন পানিতে থাকে। এটাকে যদি তুমি হাইড্রা কল্পনা করো তাহলে এটা তার মাথা, এটা তার পা, তাহলে এ করে কি পাটাকে উপর দিকে দিয়ে মাথাটাকে নিচের দিকে দিয়ে এরকম বাদুরের মতো অনেকটা ঝুলতে থাকে। এটা তার স্বাভাবিক অবস্থা। অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়লে তুমি যেটা দেখবে যে খুব অদ্ভুত তার বৈশিষ্ট্য, পিকুলিয়ার কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে, যে কারণেই আমার কাছে মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই হাইড্রা, এখানে এই হাইড্রার ক্ষেত্রে এদের আমরা আলোচনায় এর পরবর্তী ক্লাসে আলোচনা করবো, যেটা সেটা হচ্ছে হলো হাইড্রার বাহ্যিক গঠন। আমি এই জায়গায় আবার একটু জাস্ট ভূমিকাটুকু আবার একটু আলোচনা করে দিচ্ছি যে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে হলো হাইড্রা, এই 2-এর নাম হচ্ছে হলো হাইড্রা। এটা নিডারিয়া বা টিনোফোরা পর্বভুক্ত নিডারিয়া পর্বভুক্ত একটা প্রাণী। অর্থাৎ এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হলো এরা দ্বিস্তরী, অর্থাৎ ভ্রূণ অবস্থায় এদের দুইটা স্তর থাকে, একটা এক্টোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। প্রাণী জগতে মোট পর্বের সংখ্যা হচ্ছে 33টি, প্রধান পর্ব হচ্ছে 9টি। এই 33টি পর্বের মধ্যে আরেকটা পর্ব আছে টিনোফোরা, এবং 9টার মধ্যে এটা এই নিডারিয়া। অর্থাৎ প্রাণী জগতের এই দুইটা পর্বের সদস্যরাই শুধু দ্বিস্তরী, আর আমরা যে প্রাণীটা পড়তেছি সেটা নিডারিয়া পর্বভুক্ত একটা প্রাণী। এই হাইড্রা আবিষ্কার করে আব্রাহাম টেম্বলে 1744 খ্রিস্টাব্দে, এবং এটা নামকরণ করে ক্যারোলাস লিনিয়াস। এই নাম দেয় হাইড্রা। এটার একটা ইতিহাস আমি তোমাকে বলেছি। প্রজাতি পাওয়া যায় পৃথিবীতে, মোট প্রজাতির সংখ্যা হাইড্রার হচ্ছে হলো 40টি প্রজাতি। বাংলাদেশে পাওয়া যায় 3টি প্রজাতি, একটা হচ্ছে হাইড্রা ওলিগ্যাক্টিস, হাইড্রা ভিডিসিমা, আর একটা হচ্ছে হাইড্রা ভালগারিস। এই হাইড্রা ভালগারিস হচ্ছে আমাদের বাংলাদেশে যে প্রজাতিগুলো তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়, যে কারণে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে হাইড্রা ভালগারিসকে। তুমি দেখো ওলিগ্যাক্টিস বাদামি, ভিডিসিমা সবুজ, এবং ভালগারিস হচ্ছে হলুদ বা বাদামি বর্ণের হয়ে থাকে। তো এখানে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে হলো হাইড্রার ভূমিকা যে অংশটা, সেই অংশটুকু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।